বন্ধুগণ, দেখুন আমাদের টুনি একটা ইঁদুর ছানা ধরে এনে বিছানার উপর বসে পড়েছে আর ধরে খুব বাহাদুরির কাজ করে ফেলেছে। সে খালি ফুসফুস করতেছে, বাচ্চাটাকে মুখের ভিতর নিয়ে সে ফুসফুস করতেছে। যাই হোক, ওদিকে আমরা সন্ধ্যাবেলা একটু নাস্তা করব, মোমোস তৈরি করছি তাই আমরা নিজেরাই। প্রথমে তো আমি আমার ছোট বোনের কোনো কাজে সাহায্য করিনি, তাই আমাকে মোমো দেবে না। তারপরে একটু বুদ্ধি করে কাজে লেগে গেলাম, মোমো বানানোর কাজে হাত লাগিয়ে দিলাম। নিজের মাধুরী দিয়ে, মনের মাধুরী দিয়ে, ডান হাত দিয়ে বাম হাত দিয়ে যেমন খুশি তেমন মোমোর শেপ দিতে শুরু করে দিলাম। ব্যাস, আমিও তো কাজ করে ফেলেছি, এখন আমাকে মোমো না দিয়ে যাবে কোথায়? তাই আমিও ভাগ পেয়ে গেলাম। একটু বুদ্ধি খাটাতে হয়, বুদ্ধি না খাটালে দুনিয়ায় টেকা মুশকিল, বুঝলেন? যাই হোক, এগুলাকে এখন চুলায় আমরা সিদ্ধ দিয়ে দিব। এই তো দেখেন কত সুন্দর মোমো হয়েছে। এগুলা কোন ধরনের মোমো শেপ আমি জানি না, তবে আমি আমার নিজের মাধুরী, মনের মাধুরী মিশিয়ে এই মোমো শেপ দিয়েছি। কেমন হয়েছে বলবেন, শেপ ম্যাটার করে না, স্বাদই হচ্ছে আসল কথা, বড় কথা, পেটে গেলেই হলো। আর এই দেখেন আমাদের সবগুলো মোমোস আমরা একসাথে দিয়ে আরেকবার গরম করে নিচ্ছিলাম। তারপরে এটা এখন উঠিয়ে চলে যাব মায়ের ঘরে, সবাই মায়ের ঘরে বসে একসাথে খাবো। এই তো দেখেন সবাই মিলে খাচ্ছি আমরা, খুব মজা হয়েছিল কিন্তু, ইয়ামি। আর এই যে আমার সোনা পাখিটা, তার মামা তাকে মারছে, সে পড়তে বসে না তাই। একটু চুল বেঁধেছিল তাই একটু ঢং করছে আর কি। মাশাআল্লাহ, বাবুদের মতো চুল বেঁধেছে, মাশাআল্লাহ কি সুন্দর। আর এই যে দেখেন আমাদের ঘরের বস, সে বিরিয়ানির প্যাকেট এনে নিজে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। খাক, সমস্যা নেই, আমাদের জন্য আরো এনেছে, আমরা সেটা একটু পরে খাওয়া শুরু করে দেব। দেখতে সুন্দর না হলেও বিরিয়ানিটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুব স্বাদ হয়েছিল। মাংসটা একটু শক্ত ছিল, সমস্যা নেই, আমাদের দাঁত আছে, আমরা দাঁত দিয়ে কামড়িয়ে খেতে পারি। আর এই যে দেখেন একটা মজার খাবার, এটা হচ্ছে ডিমের পিঠা। এটা যেন কবে বানিয়েছিলাম জানি না, ক্লিপটা ছিল তাই এখানে যোগ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।